হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি ছাদ বাগান নিয়ে। ছাদ বাগানে কুন্দ, এটা হাইব্রিড কুন্দ, শীতকালীন কুন্দ। এটা সারা বছর ফুল ফুটলেও খুবই কম ফোটে, শীতকালে প্রচুর পরিমাণে ফোটে। অলরেডি এর ভিডিও আপলোড করা আছে, এটা আপডেট ভিডিও দিচ্ছি। দেখুন কত পরিমাণে ফুল হয়েছে। আমি বলেছিলাম যে যখন আসবে তখন ভোরে ভোরে ফুল আসবে, সবে আসা শুরু হয়েছে। কিছু ফুল তুলে নেওয়া হয় পুজোর জন্য, কিন্তু যদি না তোলেন তাহলে কিন্তু ফুলগুলো কিন্তু একসঙ্গে এরকম ঝাঁকে ঝাঁকে হতে থাকে। কত কুঁড়ি আছে দেখেই বুঝতে পারছেন, পুরো লাল হয়ে আছে। এই লালগুলো কিন্তু সব কুঁড়ি, এগুলো সব কুঁড়ি। মানে এগুলো পরে ফুটবে, আর ফুটে গেলে এরকম দেখতে লাগবে। হালকা একটা মিষ্টি গন্ধ আছে। এটা হাইব্রিড কুন্দ। খাবার হিসেবে শুধু খোল পচা দিয়েছি আপাতত। শীতকালীন সময় দুবার খোল পচা পড়েছে। আর এবছরে প্রুনিং করিনি, ওই জন্য একটু গাছটা একটুখানি ঝোপালো থেকে কম হয়েছে। প্রচুর পরিমাণে ফুল এসছে জন্য পাতা ঝরে যাচ্ছে, পাতা কিছুটা বুড়ো পাতাগুলো ঝরে যাচ্ছে, কচি কচি পাতা নতুন হচ্ছে। এটা হবে যদি ফুল খুব পরিমাণে আসে, প্রচণ্ড পরিমাণে ঝেঁকে ঝেঁকে ফুল আসে, পাতার সংখ্যা কমবে, শুধু ফুলের সংখ্যা বাড়বে। দেখুন প্রচুর কুঁড়ি, প্রচুর, অগুন্তি। আমি জাস্ট দেখাচ্ছি, দেখুন প্রচুর কুঁড়ি। এইটা কিন্তু যত ঠান্ডা পড়বে তত কিন্তু এর কুঁড়ি বাড়ে, আর গরমের দিকে গেলে কুঁড়ি হওয়ার পরিমাণটা কমতে থাকে। তো সেরকম খুব একটা বিশাল যত্ন নেই। একটুখানি পেস্টিসাইড যখন আদার্স কোনো গাছকে স্প্রে করছেন তখন একেও একটু স্প্রে করে দেবেন যাতে পোকা কম লাগে। আর খাবার হিসাবে তো শুধু খোল পচা দিচ্ছি, আর কিছু দিচ্ছি না। আর নর্মাল, হ্যাঁ এটুকু বলতে পারি, বারান্দায় খুব একটা ভালো এই গাছটা হবে না। নর্মাল যদি একটু খোলা আকাশের তলায় এই গাছটা করেন আর একটুখানি বড় জায়গা দেন এই গাছটা করার জন্য, কিন্তু খুব ছোটো পট হলে কিন্তু ভালো ফুল পাবেন না, গাছটা নষ্টও হয়ে যেতে পারে। আস্তে আস্তে একটু পট চেঞ্জ করতে হবে। এটা যেমন বড় গামলায় আছে। এই দেখুন 30 টাকার যে গামলা ছিল আগে বিক্রি হতো, এখন আবার আসা বন্ধ হয়ে গেছে। এখন আর ভ্যান গাড়িগুলো আসে না খুব একটা। তো ওই 30 টাকার গামলায় কিন্তু এটা বসানো আছে। তো একটু ছড়ানো জায়গায় বসানো আছে বলে গাছটাও একটু ছড়ানো টাইপের হয়েছে। আপনাদের যদি মনে হয় টবে বসাবেন টবেও বসাতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু বড়ো সাইজের টব দেবেন। যেমন এই যে জলের ব্যারেল খুব ভালো হবে, বা 10 ইঞ্চি 12 ইঞ্চির টব খুব ভালো হবে গাছ। কিন্তু খুব ছোট জায়গায় দেবেন না, ছোট জায়গায় দিলে গাছটা ভালো হবে না। আর ফুলের সাইজ খুব সুন্দর। এই দেখুন ফুলের সাইজ কিন্তু খুব একটা যে ছোট সেটা কিন্তু নয়। দেখুন একটা যদি আংটি করে পরেন তাহলে এর সাইজটা আপাতত এতটা আসছে, এতটা থিকনেসে আসছে। এত কুঁড়ি যে ফুলটাকে ধরতেই পারছি না, প্রচুর কুঁড়ি। একটা কুঁড়ি একে ধরতে গেলে আবার ফুলের কুঁড়ি ঝরে যাবে। তো ভালো একটু বড় সড়ো সাইজের ফুল, একদম ছোট ছোট নয়। আর মেন কথা কি বলুন তো, এই গাছটার না মানে সব কটা ফুল না ফোটে। আর একটা যেটা কুন্দ আছে যেটা গরমে ফোটে, তা না কুঁড়ি অবস্থাতেই অনেক সময় কিন্তু ফুলগুলো ঝরে যায়, পুরো ফুল ফোটা দেখতে পাওয়া যায় না। কিন্তু এই গাছটার একমাত্র আছে যে পুরো ফুল ফোটে, একদম পুরো তারার মতন ফুটে থাকে। একটু যদি যত্ন করে রাখতে পারেন, একটু যদি পটটা একটু বড় জায়গা দিতে পারেন, প্রচুর ফুল পাবেন। আর ঝরে ঝরে ফুল পড়ে যায়, দেখুন কত ফুল পড়ে আছে এখানে। এই দেখুন এই মাত্র পড়লো একটা। এই দেখুন এটা কিন্তু ঝরে পড়ে, তাও মোটামুটি 2-3 দিন থাকে, থেকে তারপরে ঝরে পড়ে। মানে যেগুলো ঝরে পড়েছে সেটা 2-3 দিনের পুরনো ফুল। তো খুব ইজি গাছ, করতে পারেন। যারা করেননি তারা এখন নিয়ে চলে আসুন। তবে হ্যাঁ, শীতকালেই বেশি ফুল পাবেন, সারা বছর কিন্তু ফুল সেরকম পাবেন না, এইটুকু বলে দিতে পারি। যদি ভাবেন যে সারা বছর ফুল পাবো তাহলে কিন্তু হবে না, এটা শীতকালেরই গাছ। তো জাস্ট আজকে এইটুকুই, যেটুকু করেছি আপনাদের সামনে আছে। ছোট্ট ছাদ বাগান, বুঝতেই পারছেন চিলেকোঠার ছাদে ছাদ বাগান করা। তো এখানে সিঁড়ি ওঠার জায়গায় যে দুটো থাম থাকে, সেই থামের মধ্যে আমি একটাকে বসিয়ে রেখেছি। তো আপাতত এরকম দেখতে লাগছে। তো জাস্ট এটুকুই। আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। কিছু ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্টস করে জানান যে ভালো লেগেছে। খারাপ লাগলেও বলতে পারেন খারাপ লেগেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু নিচে কমেন্টস করুন, লাইক করুন। আদার্স যদি কেউ জানতে চায় এই গাছ সম্বন্ধে, তাকে ভিডিওটা শেয়ার করুন। খুবই ইজি গাছ, ইজিলি করতে পারবেন, যে কেউ করতে পারবেন। তবে অনেকে জিজ্ঞেস করেছেন যে ডাল থেকে হয় কি না, তবে ডাল থেকে আমি কখনো করে দেখিনি। তবে যদি করে সাকসেসফুল হই তবে অবশ্যই আপনাদের জানাবো। তো আজকে এটুকুই, আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।